হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি চিকেন স্যান্ডউইচ রেসিপি। 10 মিনিটের মধ্যে তোমরা এটা বাসায় বানিয়ে নিতে পারবে। সন্ধ্যার টিফিনের জন্য তো একদম এটা বেস্ট রেসিপি। স্যান্ডউইচের মধ্যে একটু ক্যাপসিকাম দিলে খুবই ভালো লাগে টেস্টটা। তার জন্য আমি এখানে 3টে রঙের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। সাথে রাখবে একটা পেঁয়াজ। সবগুলোকেই চিকন করে কাটতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সবগুলোই কিন্তু চিকন করে কেটে নিয়েছি। আর লাগবে চিকেন কিমা। আর এইদিকে ফ্রাইং প্যানে 1 স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে সব ভেজিস গুলো দিয়ে দেবো। দেন আমি এখানে চিকেন কিমা দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করব মশলা। প্রথমে অ্যাড করছি আদা রসুন পেস্ট 1 স্পুন, তারপর স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সবকিছু দিয়ে একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পর দেখো গাইস, এটা কিন্তু পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে, আর কোনো পানি এখানে নেই। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। ভাজা ভাজা মতো হয়ে গেলে বুঝতে পারবে তোমার পোর কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে আমি একটা দেখো প্লেটে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারো। তো দেখো গাইস, আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। স্যান্ডউইচটা একটু জুসি করার জন্য আমি এখানে অ্যাড করব টক দই। দইটা পানি দিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে নেমে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর ইজি রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ গাইস যে আমি এখানে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে 1 চামচ আমি তুলে ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম। তারপর ব্রেডের চারপাশে লাগিয়ে দিতে হবে। 1 চামচে কিন্তু এটা হবে না, 1.5 চামচ বা 2 চামচ দিলে খুব সুন্দর হয়। ব্রেডের মাঝখানে দেওয়া হয়ে গেলে ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। এরকম করে সব চিকেন স্যান্ডউইচ গুলো রেডি করে নিতে হবে। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমার সব স্যান্ডউইচ গুলোর পড়া হয়ে গেছে। তো চলো এবার একটু ফ্রাই করে নিই। ফ্রাই করার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওপর থেকে আমি স্যান্ডউইচ গুলো দিয়ে দিয়েছি। স্যান্ডউইচটা চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছিলাম যাতে সব সাইডে ভালোভাবে ফ্রাই হয় আর একটু মুচমুচে ভাবটা হয়। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ গাইস যে আমার স্যান্ডউইচ গুলো হয়ে গেছে। আমি এখানে স্টার্ট করছিলাম। তো চলো একটা তোমাদেরকে আমি কেটে দেখাই যে ভিতরটা কতটা জুসিনেস হয়েছে। ট্রাস্ট মি গাইস, এটা যে এতটা টেস্টি হবে পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো একটা টেস্ট বা একটা ভাইব চলে আসছে একটা কামড় দেওয়ার পরে। আমি তো ভাবতেই পাইনি যে এতটা সুন্দর আমি কিছু করতে পারবো। সন্ধ্যায় কিন্তু এরকম ছোটোর পুটোর একটা নাস্তা হলে পুরো জমে যায়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো বাই।